রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনই ইসলাম শিক্ষা, স্বাস্থ্য এবং সংবাদ পরিক্রমা দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে। শিগগিরই ইসির সংস্কার করে নির্বাচন দিন। জুলাই ৩৬ গণবিপ্লবের আকাঙ্ক্ষা, রাষ্ট্র মেরামত ও নির্বাচন সংকট এবং সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বিভিন্ন জন মন্তব্য করেছেন। শিগগিরই নির্বাচন কমিশন ইসি সংস্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ, আইনবিদ, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। এ পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে তার ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শামসুল হক চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এসসিবিএ, সংবিধান সংরক্ষণ কমিটি আয়োজিত জুলাই ৩৬ গণবিপ্লবের আকাঙ্ক্ষা, রাষ্ট্র মেরামত ও নির্বাচন সংকট এবং সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই আহ্বান জানান। এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি আহমেদ বাদলের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুপ্রিম কোর্টের সভাপতিরা সহ এবং বিভিন্ন আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন। গোলটেবিল বৈঠক অন্তর্বর্তী সরকারের কাজ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এখন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আমরা সবাই। এ সরকার ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, দেশকে আইনের শাসনের দিকে নিতে হবে, তাহলে দেশ গণতন্ত্রের দিকে চলে যাবে। ১১০ দিনে কি সংস্কার করেছেন? যতক্ষণ না গুণগত কোনো পরিবর্তন হচ্ছে এটা কোনো সংস্কার নয়। এই পুলিশ দিয়ে কি ভোট করবেন? সংস্কার মানে গঠনমূলক পরিবর্তন। তিনি বলেন, মিনিমাম ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করেন আর রাজনীতিবিদদের সাথে কথা বলেন। আমি সংস্কারের পক্ষে, ভোট বিলম্বের পক্ষে নই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টিও আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটিও একটু খেয়াল রাখতে হবে। শীঘ্রই নির্বাচন করলে অন্তর্বর্তী সরকার এ জাতিকে স্মরণ করবে। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা গণহত্যা করেছেন তাদের বিচার করতে হবে। লিখিত বক্তব্যে এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির বিভিন্ন দায়িত্বশীল বলেন, যাতে কোনো নির্বাচিত সরকার স্বৈরাচার বা ফ্যাসিবাদ সরকারে রূপান্তরিত হতে না পারে তার জন্য সংস্কার বা পুনর্গঠন সময়ের দাবি এসেছে। মানুষের প্রত্যাশা ৫ বছর পর পর অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার সেবক নির্বাচিত করতে পারে। আইনের শাসন থাকবে, শাসকের আইন নয়। সরকার দলীয় লোকজন রাষ্ট্র সম্পদ লুণ্ঠন করবে না। যার যার ধর্ম সে পালন করবে। শিক্ষার বাণিজ্যকরণ হবে না। প্রত্যেকে যার যার মততা নিয়ে দেশে বসবাস করবে। কিন্তু গত ৫৩ বছর জনগণের প্রত্যাশাগুলো পূরণ হয়নি। ফ্যাসিস্টদের ছবি আড়ালে সব ফ্যাসিস্টদের বিদায় হয় না। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হবে। সকলে যার যার অবস্থান থেকে সেই অবস্থানগুলো ঠিক করি। তাহলে হবে কি, আমাদের এই দেশটাকে নির্বাচন হবে এবং এসি এবং সকল জায়গায় সংস্কার করি এবং সবার সহযোগিতার মাধ্যমে আমরা যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিন। সেই সাথে আপনিও আমাদের সাথেই থাকুন এবং সকল সময় সকল ভিডিও পেতে চোখ রাখুন চ্যানেলে। আজকের মতো ধন্যবাদ।